বাবা জগন্নাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত নরেন্দ্র সরোবর। এই নরেন্দ্র সরোবর লম্বায় 873 ফুট এবং চওড়ায় 743 ফুট এবং এই সরোবরে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়া থেকে মহাপ্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা পালিত করা হয় ফ্রেন্ডস। বাবা জগন্নাথ মন্দিরের উত্তর পূর্বে অবস্থিত নরেন্দ্র সরোবর হল পুরীর পবিত্র পুকুর বা সরোবরগুলির মধ্যে বৃহত্তম। শ্রী চন্দনা সরোবরও বলা হয়। এটি সেই জায়গা যেখানে কিংবদন্তি অনুসারে ভগবান জগন্নাথের বার্ষিক চন্দন যাত্রার সময় এপ্রিল মে মাসে অনুষ্ঠিত নৌকালীলা বা নৌকা ভ্রমণের জন্য আসেন। চন্দন যাত্রা এছাড়া মহা রথযাত্রা, রথ শোভাযাত্রার সূচনা করা হয়। যাত্রা চলাকালীন হাজার হাজার ভক্ত সরোবরে ডুব দেয়, কারণ ভক্তরা বিশ্বাস করে যে এটি তাদের পাপ ধুয়ে ফেলবে। নরেন্দ্র সরোবরকে কেন্দ্র করে একটি ছোট দ্বীপে ভগবান জগন্নাথ এবং তার ভাই বোন ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার জন্য উৎসর্গকৃত একটি মন্দির রয়েছে। উৎসবের সময় নরেন্দ্র সরোবরের চারপাশে প্রভুকে নেওয়ার জন্য সুন্দর সুন্দর সজ্জিত নৌকা ব্যবহার করা হয় ফ্রেন্ডস। নৌকা জলাশয়ে প্রদক্ষিণ করার সাথে সাথে ভক্তরা তীরে ভিড় করে এবং নাচ গানও করে। চলুন ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চন্দন সরোবর এবং নরেন্দ্র সরোবরের প্রাচীন ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ দেখবেন, আশা করি নরেন্দ্র সরোবর নিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, সম্পূর্ণ দেখেন। এই পুরীর পবিত্র সরোবরে সারা বছর ধরে অনেক পর্যটক এবং ভক্ত দ্বারা পরিদর্শন করা হয়। বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ নরেন্দ্র সরোবরের মাঝখানে একটি দ্বীপ রয়েছে, যেখানে চন্দনা মণ্ডপ নামে একটি ছোট মন্দিরও তৈরি করা হয়। পুরীর নরেন্দ্র সরোবরকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়, কারণ এর আশেপাশে বেশ কয়েকটি ছোট এবং বড় মন্দিরও রয়েছে, যা তীর্থযাত্রীদের পবিত্র স্নান করার জন্য একটি জায়গা প্রদান করেন। নরেন্দ্র সরোবরের পুরীর স্থাপনার নিয়ে কিছুটা বলে। সরোবরের জলের স্তর বর্তমান রাস্তার স্তর থেকে প্রায় 10 ফুট নিচে। নরেন্দ্র সরোবরের মূল ঘাটের উড়ানের ধাপগুলি খণ্ডালি পাথর দিয়ে তৈরি করা হয়েছে ফ্রেন্ডস। খ্রিস্টীয় 15 শতকে এই সরোবরটি গজপতি কপিলেন্দ্র দেবের ভাই নরেন্দ্র দেব তৈরি করেছিলেন, যিনি সেই সময়ের পুরীর রাজা ছিলেন। ভগবান জগন্নাথের চন্দন যাত্রার সঙ্গে যুক্ত থাকার কারণে এই সরোবরের আরেক নাম চন্দনা পুষ্করিণী। হিন্দু ক্যালেন্ডার বৈশাখ মাসে পালিত হওয়া চন্দন যাত্রা উৎসবের সময় ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তিকে শোভাযাত্রা সহ পুকুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এই মূর্তিগুলোকে চন্দন দিয়ে পরিষ্কারও করা হয়। তারপর প্রতিমাগুলিকে পুকুরের নৌকার ভ্রমণের জন্য নিয়ে আসা হয়। এই নৌকা যাত্রার নাম চাপা খেলা। নরেন্দ্র সরোবর কী করে পৌঁছাবেন? পুরী বাস স্টেশন থেকে 1.6 কিলোমিটার দূরে এবং পুরী রেলওয়ে স্টেশন থেকে 2.7 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা ঘুরে যাবেন এই নরেন্দ্র সরোবর বা চন্দন সরোবরে। সুন্দর জায়গা, অনেক অপূর্ব জায়গা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। দেখুন ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি। এই দেখুন চন্দন সরোবরকে নরেন্দ্র সরোবরও বলা হয়। দেখুন ফ্রেন্ডস, এই সরোবরটা দেখুন লম্বাতে কমসে কম 873 ফুট আছে এবং চওড়াতে 743 ফুট। অসাধারণ লাগছে। আপনারা যখন পুরী আসবেন, জগন্নাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে এই সরোবর অবস্থিত। উড়িষ্যার বৃহত্তম সরোবরগুলির মধ্যে একটি সরোবর বলা হয়। এখানে চন্দন যাত্রার সময় বিশাল পরিমাণের ভক্তদের ভিড় হয়। প্রাচীন শহর পুরীর একটি উল্লেখযোগ্য প্রাচীন পুকুর বা সরোবরটি বিশেষভাবে ভগবান জগন্নাথের শ্রী গ্রীষ্মকালের নেভিগেশনের জন্য ব্যবহৃত হয় এবং উৎসব চন্দন যাত্রা পুরীর একটি উল্লেখযোগ্য আনুষ্ঠানিক যা এই সরোবরে সঞ্চালিত করা হয় এবং 42 দিনের উৎসবে মন্দিরে 3টি প্রধান দেবতাকে শোভাযাত্রার সরোবরে নিয়ে যাওয়া হয়। নরেন্দ্র পোখারি বা সরোবর আপনার প্রিয়জনদের সাথে একটি দুর্দান্ত সময় কাটানোর জন্য একটি নিখুঁত গন্তব্য স্থান। বিশ্বমান অসাধারণ স্থাপত্যার উদ্ভাবনী বিন্যাস এবং সুচিন্তিত কার্য সম্পাদনের কারণে এই জনপ্রিয় পর্যটক এবং ভক্তদের খুবই আকর্ষণ করে। এই সরোবরটি 3.25 হেক্টর এলাকা জুড়ে এবং প্রশংসিত জগন্নাথ মন্দিরের উত্তর পূর্বে সাজানো হয়েছে। বর্তমান এই সরোবর পর্যটন অফিস দ্বারা কিছু মন্দিরের অংশ পুনর্নির্মাণ করা হয়েছে। এটি উড়িষ্যার রাজধানীর শহর ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। কেমন লাগলো ফ্রেন্ডস, কমেন্টে মতামত করতে ভুলবেন না এই নরেন্দ্র সরোবরের ভিডিওটা। তো চলুন ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক।
এই সরোবরটা ঘুরলে নরেন্দ্র সরোবর কেমন লাগলো আপনার? দারুণ লাগলো। এটাকে চন্দন সরোবরও বলে। চন্দন উৎসবে এখানে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয় আর এখানে বাবা জগন্নাথের স্নান করা হয়। তো কেমন লাগলো যে নম্বরটা দেখতে পাচ্ছি না, নম্বরটা আছে 873 ফুট এবং চওড়াটা আছে 743 ফুট। সত্যি মন প্রাণ মুগ্ধ হলো তো, কিন্তু কাজ চলছে। তো এখন কোথায় যাচ্ছি? মাসির বাড়ি, তাই তো? যান মাসির বাড়ি দেখে আসুন, অনেক ভালো লাগবে। হ্যাঁ মাসির বাড়ি যাচ্ছি। বৌদি কেমন লাগছে পুরীতে ঘুরে? ভালো তো? সাইড সিন ঘুরে ভালো লাগছে তো? দিদিমা তোমার ভালো লাগছে তো? আর জেঠিমা তোমার ভালো লাগছে তো? এই জেঠিমা পেট্রোল উনি চলুন ফ্রেন্ড, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময়। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, না যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক মন থেকে ধন্যবাদ। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য এতটাই, টাটা, বাই বাই। সবাই কমেন্টে জানাতে ভুলবেন না যে ইতিহাসটা আপনাদের কেমন লেগেছে।